সিলেটে আজকে থেকে অনুশীলন, লম্বা সময় আসলে ক্যাম্প চলবে। এরপরে নেদারল্যান্ডসের বিপক্ষে 3টা টি20 ম্যাচ বাংলাদেশ খেলবে। এরপরে হয়তো অল্প কিছুদিনের বিরতির পরই এশিয়া কাপ এর যাত্রা শুরু হয়ে যাবে। তো লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু প্র্যাকটিসের মধ্যে আছে, খেলার মধ্যে আছে। সেটা নিশ্চিতভাবেই আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এই সিরিজটার আগে এবং এশিয়া কাপের আগে। অ্যাবসলিউটলি। এশিয়া কাপের আগে দেখেন বাংলাদেশ দল প্র্যাকটিসটা যেভাবে শুরু করেছে, তারা কিন্তু প্রথমেই শুরু করেছে একেবারে ফিটনেস থেকে। ফিটনেস করে মিরপুরে তারা স্কিল ট্রেনিং করেছে এবং আজকে এই যে ছবিগুলো, সিলেটে আজকে বৃষ্টি, মোটামুটি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তারপরও তারা কিন্তু দুপুরের পরে এসেছে এবং তাদের প্র্যাকটিস সেশনটা বা সিলেটে যে একটা ক্যাম্প আজকে থেকে শুরু হচ্ছে সেই ক্যাম্পটা তারা শুরু করেছেন। এবং এই যে সিলেটের ক্যাম্পটাতে সেই জায়গায় কিন্তু ব্যাটিং বোলিংয়ের অনুশীলনটাই বেশি হবে। আমরা মিরপুরে দেখেছি যে ফিটনেসের উপর অনেক বেশি নজর দেওয়া হয়েছিল, তবে এখন আসলে ব্যাটিং বোলিংয়ে নজর দেওয়ার পালা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এরপরে আপনি যেটা বলছিলেন যে নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতির তো একটা ব্যাপার আছেই, নেদারল্যান্ডের আগে প্রস্তুত হওয়া, এরপর নেদারল্যান্ড সিরিজে খেলে এশিয়া কাপে যাওয়া, ফলে ব্যাটিং বোলিংয়ের একটা, সেটাই যদি আমরা দেখছিলাম যে 20 থেকে 22 আগস্ট পর্যন্ত স্কিল ট্রেনিং, এরপর একদিন রেস্ট নেবেন, 24-25 তারিখ আবার ম্যাচ সিনারিও প্র্যাকটিস করবেন নাবিল কায়সার, এবং 26 তারিখ একটা প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ খেলবে, সেটা এইচপি দলের বিপক্ষে। সেটা কতখানি কাজে আসবে এশিয়া কাপের আগে? দেখুন, এ দল, এইচপি দল চট্টগ্রামে একটা প্রস্তুতি ক্যাম্প করেছে এবং সেখানে খেলেই এ দল কিন্তু অস্ট্রেলিয়া এখন খেলছে। এবং এ দলেও বাংলাদেশ জাতীয় দলের এশিয়া কাপের যে প্রাথমিক স্কোয়াড দেওয়া হচ্ছে সেখানে 5 জন ক্রিকেটার আছেন, তাদের পারফরমেন্সও নিশ্চিতভাবে নির্বাচকরা লক্ষ্য করছেন। এবং আপনি খেয়াল করে থাকবেন মিরপুরে যখন বাংলাদেশ দল ফিটনেস ট্রেনিং করেছে, একই সাথে কিন্তু জুলিয়ান উডের ক্লাসও চলেছে, যেখানে বিগ হিটিং ক্যাপাবিলিটি নিয়ে ব্যাটসম্যানদের সাথে তিনি কাজ করেছেন। তো বিভিন্ন ফেজে বিভিন্ন স্পেসিফিক জিনিস নিয়েই আসলে বাংলাদেশ দল এতদিন ধরে কাজ করেছে পাকিস্তান সিরিজের পর থেকে। তো বাংলাদেশ দল কিন্তু অনুশীলনের মধ্যেই আছে এখন। ক্যাম্প এবং এই অনুশীলনের মধ্যে আসলে পার্থক্যটা কি? ক্যাম্পে আপনি আপনার নিজস্ব যে স্কিল সেট সেটার যে উন্নতি ঘটানোর চেষ্টা করবেন, লম্বা সময় ধরে হয়তো অনুশীলনে বা ট্রেনিংয়ে আপনি সেই কাজটাই করবেন। আর যখন আপনি ট্রেনিং সেশনের মধ্যে চলে যাবেন তখন তো আসলে সবাইকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয় এবং ওই বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই আসলে ব্যাটসম্যানরা ব্যাটিং বোলিং করে থাকেন। এখন আমরা যেই লাইনটা দেখলাম, স্কিল ট্রেনিং আছে 3 দিন, একদিন বিরতি, একদিন ম্যাচ সিনারিওতে প্লেয়াররা অনুশীলন করবেন। ম্যাচ সিনারিও বলতে আসলে কি বোঝেন? ওপেনাররা পাওয়ার প্লেতে কীভাবে ব্যাটিং করবেন, বা একজন যদি ক্যারি আউট করেন তিনি কীভাবে ব্যাটিং করবেন সেই কাজটা করবেন। ফিনিশাররা সেই রোলে সেই সময় গিয়ে আসলে ব্যাটিং করবেন। এবং যখন একজন 6-7 ব্যাটসম্যান ব্যাটিং করবেন তখন হয়তো বোলাররা স্লগ ওভার বোলিং প্র্যাকটিসটা করবেন। আবার ওই পেসারাই দেখা যাবে যে নতুন বলে কীভাবে বোলিং করবেন সেটা ওপেনারদের এগেনস্টে করবেন। দ্যাট ইজ আ ম্যাচ সিনারিও অনুশীলন। এবং এরপরে সিচুয়েশনগুলো ফেস করতে হয়। এবং এরপর 26 তারিখ প্র্যাকটিস ম্যাচ, মানে ফুল ফ্লেজেড একটা টি20 ম্যাচ বলতে যাব, হয় ঠিক সেই ম্যাচটাই হবে, তবে সেটা এইচপির এগেনস্টে, নট এগেনস্ট বাংলাদেশ এ দল। কারণ এ দল তো আসলে এখন অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি20টা খেলছে। এইচপি দলের সাথে আপনি যখন ভাগ হয়ে খেলবেন আপনার ওই ম্যাচ সিনারিও অনুশীলনটাই আরও একখানি এগিয়ে যাবে। এরপর একদিন বিরতি আছে, এরপরে নেদারল্যান্ড সিরিজটা আসলে শুরু হয়ে যাচ্ছে। এবং নেদারল্যান্ড সিরিজে কিন্তু আপনি 2 দিন অনুশীলন করবে, অনুশীলন তো চলবেই, ওই সিরিজের অনুশীলন 2 দিন চলবে, মানে নেদারল্যান্ড সিরিজটাকে ফোকাস করেই তখন অনুশীলন করা হবে। এবং এরপরে নেদারল্যান্ড সিরিজের সূচিও তো আমরা জানি। অ্যাবসলিউটলি। এবং এই বাংলাদেশ এইচপি দলের ক্যাম্পটা থাকাতে একটা কিন্তু সুবিধা হয়েছে যে বাংলাদেশ দল, এই যে যেমনটা আমরা দেখেছি চিটাগাংয়ে এ দল ম্যাচ খেলে তারপরে অস্ট্রেলিয়া তারা গেছে, বাংলাদেশ দল এখন আবার এইচপির সাথে ম্যাচ খেলে তারা নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিচ্ছে। এবং যেহেতু এইচপি দলে যারা খেলেন তারা আসলে যথেষ্ট ক্যাপাবল বা ইয়াং পটেনশিয়াল ক্রিকেটার, ফলে তাদের সাথে ম্যাচ খেললে প্রস্তুতিটাও আসলে বেশ ভালোভাবে নেওয়া যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা ফ্লেভার হয়তো বা কাছাকাছি একটা ফ্লেভার পাওয়া যায়, সেটা একটা বড় সুবিধা। সেটা নিয়েই নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ প্রবেশ করবে এবং তারপরেই আসলে নেদারল্যান্ড সিরিজ খেলে বাংলাদেশ খুব বেশি দিন সময় পাবে না, সাথে সাথে আবার এশিয়া কাপের জন্য চলে যেতে হবে। 30 আগস্ট একটা খেলা, 1 সেপ্টেম্বরে একটা খেলা, 3 সেপ্টেম্বরে থার্ড ম্যাচটা, মানে প্রতিটা ম্যাচের মাঝেই কিন্তু একদিনের করে বিরতি আছে। এবং আমরা জানি টি20তে আসলে সিরিজ শুরু হয়ে গেলে অনুশীলনের খুব বেশি স্পেস থাকে না। আপনি যখন একদিন বিরতিতে ম্যাচ খেলবেন, মাঝের দিনটা আপনি আসলে বিরতি নেবেন বা রেস্ট ডে হিসেবে কাউন্ট করা হয়। তো সেক্ষেত্রে ওই সিরিজটা চলাকালীন ম্যাচ খেলার অনুশীলনটা হচ্ছে, এই সিরিজটাকে আপনি এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখতে পারেন। এবং এরপরে কিন্তু আসলে এশিয়া কাপ, যেটা বাংলাদেশের জন্য বড়। একটা প্রশ্ন করতে হয়, গুড এনাফ প্রস্তুতি?
আমার কাছে মনে হয় অন্য যে কোনো সময়ের চেয়ে আসলে বেশি প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয় দল যাবে এবং এই সিরিজটা খেলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ আপনি যতই অনুশীলন করেন, যতই ম্যাচ সিনারিও আপনি ট্রেনিং করেন, যতই আপনি এইচপি দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলুন বা এই দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলুন বা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলুন, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। ইন্টারন্যাশনাল গেম ইজ আ ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটই সেটা আপনি যে দলের সাথেই খেলেন। যেমনটাই যে একটা ইনফরমেশন ছোট করে দিয়ে রাখি যে মেয়েদের খেলতে হচ্ছে আন্ডার 15 বয়েজদের সাথে, সেটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে তারা একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন না ওয়ার্ল্ড কাপের আগে, ফলে সেটা হলে তাদের জন্য খুব ভালো। এখানে আরেকটা জিনিস একটু দেখার বিষয় যে আপনি যদি এইচপি দলের সাথে খেলেন বা এই দলের সাথে খেলেন, মানে নিজেরা ভাগ হয়ে খেলেন, আপনার প্রস্তুতি কতটা ভালো হতে পারে। আমরা নেদারল্যান্ডসের স্কোয়াডটা যদি দেখি, এই স্কোয়াডের ডেপথটাকে কতটুকু আসলে বিবেচনা করা যায়, কারণ আমরা জানি যে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া তারা সবাই আসলে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপ তারা সিরিজ খেলেই যাবে। নেদারল্যান্ডসের সাথে আমাদের সিরিজটা ছিল না, বিসিবিকে ক্রেডিটটা দিতে হয় যে তারা সিরিজটা আয়োজন করেছে এবং নেদারল্যান্ডস তাদের ফুল ফ্লেজের দল নিয়ে আসছে। মাকসুদ দাউদ, বিক্রমজিৎ সিং, নিদা মানারু, স্কট এডওয়ার্ডস, ক্যাপ্টেন এই দলটা, নোয়া ক্রস, সাকিব জুলফিকার, ক্লেইন ব্রাদার্স, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম। বোলিংয়ের দিকে যদি আপনি তাকান, আরিয়ান দাত স্পিনিং ডিপার্টমেন্টে ভালো করতে পারেন, পেস ডিপার্টমেন্টে তাদের শক্তিশালী। পল ভ্যান বিকার্নের কথা বলুন বা শারিজ আহমেদের কথা বলুন, সাকিব জুলফিকারের কথা বলুন, তারা কাউন্টি ক্রিকেট খেলে অভ্যস্ত। ব্যাটিং ডিপার্টমেন্টটা আমার কাছে মনে হয় একটু দুর্বল। আপনি মাকসুদ দাউদ, বিক্রমজিৎ সিং, নিদা মানারু, স্কট এডওয়ার্ডস বাদে তেমন কাউকে আসলে এখানে দেখতে পাচ্ছেন না। অ্যাবসলিউটলি, এবং সেই জায়গায় বাংলাদেশ দল নিশ্চয়ই তাদের সেরা প্রস্তুতিটা নিতে চাইবে এবং যারা ক্রিকেটাররা রয়েছেন ব্যাকআপ প্ল্যানেও বেশ কয়েকজন আছেন, তাদেরকেও নিশ্চয়ই এই সিরিজে এশিয়া কাপের আগে একটু ঝালিয়ে নেওয়া যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.